আমি কিছুই দেইনি, আমি বইয়ে রয়েছি, দেখছি মেয়ে খালি চিল্লাইছি কল্লা হালাই দিচ্ছি, কল্লা নাকি বলে আলাদা করে লাইছি এই রাস্তায়। বাসা থেকে দৌড়ে আসছি। হ্যাঁ, তারপরে কিছু বলে নাই? না তারপরে কিছু বলার সুযোগ নেই, তো বলবো কিছু। আপনি কি দেখছেন মূলত? কি আমি কিছুই দেখিনি, বললাম তো আমি এখানে এখানে চিল্লাইছি, ওরা দেখছি চিল্লাইতেছি। বাচ্চার বয়সটা কেমন হবে? 13-14। আমরা শুনছি যে এমনি মানুষ মেরে লাইছে, একটা ছেলে মানুষ মেরে লাইছে কলেজে পরে বলে যে কল্লা হালাই দিচ্ছি, কল্লা নাকি বলে আলাদা করে লাইছি। আমরা ওটা কি শুনছি, কিন্তু আমরা দেখিনি। আমার বাসা দূরে, আমরা তো এদিকে না, এইদিকে না, আমরা শূন্য আর কি আসছি যে তার মেয়েরে কল্লা হালাই দিছে, আলাদা করে হালাইছে কল্লা, এটি শূন্য আসছি। আগে থেকে কি চিনতেন ওনাদের? না না না, আমার বাসাটা দূরে, শূন্যই আসছি। আসলে দেখছিলেন কিছু? দুর্ঘটনা শুনলে সবাই আহে। দেখেন বাপ নাকি? মাই এখন থেকে আহে নাই। বাপ মাই দেশে বলে। শুনছি বাপ্পা বাপ মাই বমিসিং। কে কে থাকতো জানেন কি? না দুটা মাই এই বলে আর বাপ মাই। বাবা মা কি গ্রামে থাকে? না বাপ মাই এখানে থাকে, বাপের বলে বাপ মাই বলে দেশে গেছে। যাচ্ছিলেন মনে হয় রাস্তা দিয়ে, কি দেখছেন? আমি দেখছিলাম হলো আপনার এই যাকে মারছে তাকে নিয়ে দুজন মহিলা নিয়ে যাচ্ছে ফরাজি হাসপাতাল, এখানে যে ফরাজি হাসপাতালটা আছে ইউনিট 2-তে, ওর ওইখান থেকে ওরা মনে হয় গলা কাটা দেখে ওরা রিসিভ করেনি, ওরা আবার ফাটাই দিচ্ছে, বলছে পুলিশ ছাড়া হবে না। ওরা আবার দেখলাম নিয়ে আসছে, তখন দুজন কোলে করে নিচ্ছে, আর ওই মাথা কাটা তো আপনার রাখতে পারতেছি না, তখন আবার রিক্সার নিচে শোয়া রাখে দিচ্ছে। না না, আমরা তো একটু দিকে থাকি, আমি ওই মালিকের হোটেল মালিকের মেয়ে শাহজালাল হোটেলে, যেটা 4-5 দিন ধরে হোটেলটা বন্ধ, 5 দিন ধরে। এরা সম্ভবত দেশের বাড়ি সম্ভবত সিলেট বা কোন দিকে, তো 2 মেয়ে আছে এখানে, 2 মেয়েকে রেখে ওনারা দেশের বাড়িতে গেছে। তো ওই বড় মেয়ে শুনলাম কি কাজে জিমে, না জিমে চাকরি করে নাকি জিমে চাকরি করে মনে হয়, জিমে গেছে। ও এসে দেখে এখানে গলা কাটা লাশ, দুপুরে মনে ভাত খেতে আসছে, তখন দেখছেন কটার দিকে কাটছে এটা ঠিক বলতে পারতেছে না, কারণ কেউ নাই তো, 2 মেয়ে ছাড়া তো কেউ থাকে না। ওই হোটেলটা আগে এখানে ছিল, পরে ওইখানে গেছে। বাড়ির মালিক সম্ভবত এখানে মনে হয়, উনি না কে জানি এখানে আশেপাশে, ওই যে এই হোটেলটার মালিক, এই রেস্টুরেন্ট পাশে মুদি দোকানটার মালিক, এর মালিক। এখন বনশ্রীতে এই ধরনের ঘটনা আগে কখনো ঘটে নাই, এটা তো একটু সিকিউরিটি এলাকা, এটা আবাসিক এলাকা, সিসি ক্যামেরার আওতায় থাকা উচিত। এখানে আশেপাশে তেমন সিসি ক্যামেরাও নাই, এই ধরনের আবাসিক এলাকায় সিসি ক্যামেরা পর্যাপ্ত থাকা দরকার, কারণ এখানে মোটামুটি একটা ক্লাসের লোকজন থাকে, সুতরাং এখানে নিরাপত্তাটা খুব জরুরি। এই ধরনের ঘটনা আমি এখানে 8 বছর ধরে আছি, আমি দেখিনি এইভাবে দিনে দুপুরে হত্যা করা। আমরা প্রশাসনের কাছে চাই যে এখানে নিরাপত্তা এবং প্রতিটা বাড়ির যে মালিক তাদের উচিত এখানে আপনার সিসি ক্যামেরা জোরদার করা।